জায়গা করলাম আমার জামার গায়ে হাত দেশ জামাই জামাই ইনো আহুন গো আল্লাহ বাঁচে দুল্লা জান লাগে বেলা হয়ে গেল গা জামাই বাবা আইতাছি বহুন কই নাব্বা মনে করুন যে থাকলাম তো ভালাই কয়দিন মেয়ের ভাই তার কতই খাই আনে হাতে লালা বাসে আলারটা পাইলেই জামগা সময় কম আব্বাই না কি কইন আইলেনি 2-3 দিন হয় আর কয়টা দিন থাকুন ভালো মন্দ খাইয়া তারপরে যাবাননি না গো বাবু থাকুন যাবো না আমার বাড়িতে বেতাল আছে আনে হাতে একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে আর একটা বাইরেই বাজার নাকবো কি আলা বাব্বা আইসুন থেকে খালি কইতেছুন আলাপ আছে কইন না তো কইনছিন দেখি আনে শালা যে আছে কবির দেখুন না বাইত খালি ডুড্ডেমি করে ঘুরে বেড়ায় নেশাপাতিও করে তা আলাপ সালাপ করছি ওরে বিদেশ পাঠাই দেবো বিদেশ যায় কইটা দুটা খাই ও আব্বা এটা তো ভালো প্রস্তাব ওরে বিদেশ পাঠাই দেন বিদেশ পাঠাই দিলি একবারে ঠিক হয়ে যাবো গা হজামাই আপনি ঠিক কইছুন বিদেশ চিনে পাঠামু মেলা টিয়া পয়সার দরকার এই টিয়া পয়সারই সংকট 23 মাস রে টেহা ভাঙসাই টেহা কোনো বামু হে আব্বা এমন টাইমে কথাটা কইলেন আমার রাত একবারে ফাঁকা যদি আমার কাছে টেহা পয়সা থাকলো নি আমার টেহা পয়সা খরচ করে ওরে বিদেশ পাঠাইলাম নি তা আব্বা টেহা পয়সা কি কিছু ম্যানেজ হইছে না বাবু এখন পর্যন্ত একটা পয়সা ম্যানেজার নাই ঘরে যে করে টিয়া জমা থাকবো তাও নাই তা ভাবতাছি উত্তর পাড়া যে খালের জমিটা আছে না সেই জমিটা বেঁচে এলাম আপনি যদি সাহস দেন বেশি ডাক তুলে দিই আপনি কি কোন আব্বা এটা তো ভালো বুদ্ধি খালের জমি আবাদ কিষান কম হয় বেশি আলাবাইন তা আনের জমি আনে বেশ পাইন আমার কর কি আছে বেশি আলাইন আন্নে হইলেন আমার একমাত্র জামাই আন্নের পরামর্শ ছাড়া আমি কোনো কাম করছি এই জন্য আন্নের কাছে পরামর্শ করলাম আব্বা আর কোনো কথাবার্তা নাই কোনো পরামর্শ নাই জমি খুব তাড়াতাড়ি বেশি আলাইন দেরি করুন না কি এর জমি বেচার আলাপ চলতেছে জমি বেচা নেই হ্যাঁ সারা আমি জমি বেচবো কি রে জমি বেচবো তো তা হই হ্যাঁ পুতুরা আন্নের বিয়াই কবির ওরা বিদেশ পাঠান নাকি মেলা টিয়া নাকি এই জন্য টিয়ার দরকার জমি বেচমু ভালো একটা গাহক পাইলে জানাবেন অবশ্যই তা ওই গাহাক খুঁজমু কে গাহাক তো আমরাই জমিটা কিনে নেই কি কোন পুতুরা ভালো প্রস্তাব আমিও প্রথমে ভাবছিলাম যে জামাই যদি জমিটা নিবার পায় এটাই খুব ভালো হবো কিন্তু সাহস পাই নাই এই তুই যে জমি নিবে চাস টেয়া কোনো পাবি কে আবার পেনশনের টাকা আছে না সেই পেনশনের টাকা ভাঙ্গা জমিটা কিনি এই কি এর পেনশনের টেয়া আছে রে পেনশনের টেয়া ব্যাংকে খাই নাই কে এখন না আছে পেনশনের টাকা ভাঙছো মানে কোন বাংলা কোন খরচ করলা এই ভাঙছি রে বুঝো না ও হা মনে বসে একবার ভাঙ্গা জমি বন্ধক নিলাম 6 বিঘা না হা ওইটাই তো মনে থাকে না বদমাইশ কোন ঘর হ্যাঁ বা জমিটা নেন যায় যেহেতু নয়ন কইতেছে নেন যায় কিন্তু আমরা তো ক্ষতি করা লাগবো আমরা তো যে জমি গুলো বন্ধক নিছি না হিন্দা আবার ফেরত দেন লাগবো দিয়া আরো জমি নেন লাগবো হ্যাঁ পেনশনের টাকা নাই তো ওটা আমার ভুলে গেছে পেনশনের টাকা থাকলে তো নগদে হ্যাঁ আনের ওই খাল জমিটা ভালো আছে ভাই খরচ জায়গা মাটি কাটলি মনে করো জমির দাম ডবল হয়ে যাবে বেশি বুঝছে ফরওয়ার্ড থেকে ফাজুল গুলো গা অনু কয় লাখ টাকার মাটি কেন লাগবো জানো 10 লাখ টাকার মাটি কেন লাগবো আর ফরওয়ার্ড জায়গা 50 বছরও ফরওয়ার্ড হবো না তারপরে শুনে হবো তাইলে অত জায়গাটা ওই আনের জমি ওটা বেশি ভালো না তাইলে কম সময় দেন জানি আঙ্গরে না ভাই যেহেতু আমার ক্ষতি হবো নাকি হ্যাঁ পেনশনের টাকাও নাই আচ্ছা পুতুরা দামে বাঁচবো না মায়ের থেকে 5-10 হাজার কমে দেন তাতেও কোনো সমস্যা নাই খাবো কেরা আমার জামাই খাবো আমারই মেয়ে খাবো আর আপনি পুতুরা খাবেন তাতে সমস্যা কি আচ্ছা জামাই তাহলে কথা এই পর্যন্ত রইলো আমি তাহলে বাইরে ঘাট টাক দেখলাম না আনারাই জমি নিবেন কোনো সমস্যা নাই আনারা টেয়া পয়সার যোগান আমি আগে পোলাটারে বিদেশ পাঠাই শয়তান এলাকাটা একবার শেষ করে এলো নেশা করতে করতে ধ্বংস হইতেছে আমাকেও ধ্বংস করতেছে তারপরে পোলা বিদেশ যাওয়ার পরে ধীরে হস্তে আন্নাকে জমি লিখে দিন কোনো সমস্যা নেই নাকি কোন পুতুরা হ্যাঁ তা ওই কোনো সমস্যা নাই আন্না আগে বিদেশ পাঠাই দেন তারপরে জমি দিবেন নি আন্নে কি পলাইলেন আন্নের উপরে বিশ্বাস আছে আঙ্গুর তাহলে জামাই পুতুরা আন্না তাহলে টেয়া পয়সা জমায় আমার জন্য খবর দেন আমি আজকে বাইর যাম গা থেকে গেলেন নি না পুতুরা আমি বাড়াই গরজা ভাই ওই জমি ভাই 10 বছরের মধ্যে 1 লক্ষ 2 লক্ষ টাকা শতাংশ হবো ইস এটা কি সামনে খবর কইছি হ্যাঁ আর পেনশন ওই আমি কইছি আমার টেনশন নেই আর পেনশনের কথা কইতেছ আমি কি জানি কইছো আর ফরওয়ার্ড কইতেছ হ্যাঁ জমি এলার সামনে যদি ফরওয়ার্ড করস জমির দাম বাইরে জায়গা বুঝছ কথাটা তোমাই না হসুর
শ্বশুর হচ্ছে তাই কি হয়েছে ঠিক আছে সারা তো জমা জমি তো শ্বশুর নেই কে বুঝছ নাই হাই ভাই 2 বাজে নিবার পাই ভবিষ্যতের একটা আখড়া হয়ে যাবো গা শহরের পাশেই জমি বাপরে বাপ কোটি টাকা দাম হ্যাঁ কম সময় নিয়ে নেই আচ্ছা যা আমি আর না পড়ায় যদি কিছু কম বুঝছ নাই কমা 1-2 লাখ টাকা কমাইলো মেলা আইব কি ব্যাপার তোমার কোন কথা ওই যে জমির টেহাটা তোর তায়ক জান না কেনা সেই টেহা দিবার গেছে যাই দিয়ে আহি গা ও তাই নাহি তাহলে তোমরা দিলে খারাও আমি প্যান্ডা পরে আহি একসাথে যাই হ্যাঁ তুই যাবি কে তুই যদি যাস বাড়ি কেরা বহারা দেবো বাদ কেউ আছে তুমি তো হসু ভাই যা পোলাও মাংস খাবা কত কিছু খাবা আমি বাড়ির মধ্যে কি খামু না খাই থাকমু এই দেওরা তুমি এনে চিন্তা করো কে আমরা খায়া কি তোমার জন্য না নিয়ে পামু তোমার জন্য নিয়ে আমু থাকো তাহলে আমার জন্য বেশি করে নিয়ম জানি আচ্ছা আজকে এবার মতো আচ্ছা যাও তাহলে আচ্ছা ঠিক আছে থাক হ্যাঁ দিও টাকা পয়সা হিসাব নিকেশ করে দিও কিন্তু টাকা গুনা সুন্নত আচ্ছা ভাই হ্যাঁ এই মেলা দিন হয়ে গেল গা বিয়ে বিদেশ গেছে গা তাও এর খবর কি বুড়ে মানুষের কি খবর চাস ভালোই আছে সুস্থ আছে আরে আমি ওই খবর শুনবার চাই না জমি কেনার জন্য যে টাকা দিয়ে আইলে জমি কলা দিব না ও তুই কোন বইরে আসস জমি হেই কবে কলা দিছি মানে আমি ছাড়া কি ভাই কলা নিলে আরে পাগলা বর্তমানে জমি কলা নিতে মানুষ না কেনা তুই যখন ওই যে পরীক্ষা দিবে ঢাকা গেলি না হ্যাঁ ওই টাইমেই কলা নিয়ে নিছি ওই যে দলিল আছে না দলিলের মধ্যে তোর ছবি আসলো তোর নাম আসলো আমার ছবি আসলো আমার নাম আসলো ওরা কলা দিয়ে দিছে জমি আম ঘর এখন আমার পরিবর্তে তুমি সই দিছ হ্যাঁ ও তাহলে ভালোই হইলো ও, মেলা কামাই গিয়ে গেছে গা হ্যাঁ তো ভাই হ্যাঁ পরীক্ষা দিলাম রেজাল্ট এখন কি আহে যাই হোক আমি আর চাকরি বাড়ি করবো না হ্যাঁ? কি করছ তুই হ্যাঁ পড়াশোনা করছস লেখাপড়া করছস চাকরি করবি না কি করবি চাকরি করে রাখবো চাকরি না করলে পড়াশোনার কোনো দাম আছে নাকি মূল্য আছে আরে ভাই পড়াশোনার মূল্য আছে এক জায়গায় না এক জায়গায় পড়াশোনা খেটে যাবো গা সবাই চাকরি করলি ব্যবসা বাণিজ্য নেগারা করবো যাই হোক আমার একটা বন্ধু সার কোম্পানির মধ্যে চাকরি করে ওই বন্ধু আমার কইছে ডিলারশিপ নেওয়ার জন্য মাইসে নিলি 10 লাখ 12 লাখ টাকা নাগে আমারও কইছে 6 লাখ টাকা দিলি আমার একটা ডিলারশিপ দিব 6 লাখ টাকা 3 মাসের মধ্যে মনে করো উঠে যাবো গা সারের যা চাহিদা জানো ব্যবসাটা আমাকে ধরাই দাও ভাই 6 লাখ টাকা এই 6 লাখ টাকার বাড়ি কোনো পাবি না আবার পেনশনের টাকা শেষ হয়েছে উন থেকে 6 লাখ টাকা দাও এখানে তুই পেনশন নিয়ে পড়ে হয়েছে খালি পেনশনের টাকা না পেনশন বাদে তোর ভাবির টেন আরো আওলাদ নিয়ে কলা নিছি বুঝছ নাই কি কও তুমি ওই জেলা জমি কিন্তু 18 লাখ টাকা নাকছে ওই জেলা জমি ওভার গেছে না 33% জমি 56,000 টাকা করে শতক নিছি হিসাব করে দেখ কয়টা হয় 18,48,000 টাকা হয় তোর ভাবির টেন ওই 48,000 টাকা আওলাদ নিয়ে তারপরে রেস্টার্ট নিছি বুঝছ নাই ও বালাই গছ হসুরক না জিতাই দিছ ওই খালের জমি 56,000 টাকা শতাংশ 5 বছর পরে যায় তো অত টাকা হবো না দাম জমির হ্যাঁ 20,000 25,000 টাকা শতাংশ মানুষের নেয় না কিন্তু 56,000 টাকা শতাংশ লাগছে না বাটপারি শুরু করছ এই বদমাস কান ফাটামু কানে বাটপার করছ তুই হ্যাঁ ওই জমি এখন যদি বেচা যায় 25 লক্ষ টাকা বেচামু আর তুই আমাকে কইতেছ বাটপার আসলে ওই জমি বেচার গেলে 25 লক্ষ টাকা যাবো এখন শিওর তুমি শিওর মানে 100% শিওর আমারে কয়জনে ফুসলাইতেছে টেয়া দিতেছে বাহ তাহলে তো হইলই কি হইলো জমি তো কল হয়ে গেছে গা হ্যাঁ জমি আমার অর্ধেক তোমার অর্ধেক হ্যাঁ নাকি হ্যাঁ বাপের জমি তো মেলা গুনা অন্য তো বেতন যাবো না অন্য হাত দান যাবো না কাকা না করছে এখন মনে করো যে জমি কল হয়ে গেছে গা আমার অর্ধেক তোমার অর্ধেক আমার বাগার খানে আমি বেঁচে এলাম আমার বাগান খালি বেঁচে আলামু জমি কিনাই হারলাম না ও বেঁচে আলাবো সোনার হরিণ বেচতেছিস না যত থাকবো অত দাম বাড়বো এটার বুঝছ নাই আমার দাম বাড়ার দরকার নাই ভাই আমার টেহার দরকার 6 লাখ টাকা দিয়ে ডিলারশিপ ওরে বাপু এই চান্স মিস করুন যাবো না আমি ডিলারশিপ নিয়ে 1 বছরের মাথায় আমি 20 টাকা কামাই করবো বুঝো নাই হ্যাঁ 20 টাকা কামাই করবো পড়াশোনা করে হারা এখন ব্যবসা করবার যাবো সারু বেবার যাবো বদমাস করে আরে ভাই, চাকরি করে রাখবো আমি মহাজন হবো আমি সারুপে মুখে হ্যাঁ তুমি 6 লাখ টাকা দাও তার জমি বেচবো না না আমার বাগানটা আমি বেঁচে এলাম হন কোনো টাকা নাই কোনো জমি বেচা নাই বুঝছ নাই ও এটা বাপের জমি পাও না এই যে ভাগ হবো তারপরে বেচমু এটা আমার নামে আয় বছর ডাইরেক্ট আমার ভাইয়ের খানে আমি বেচালাম আমি না মানি না তুমি পারলে ঠেকাও জমি বেচবা জমি কিনবার পাইলাম না অতি বেচা যাবো ওর কথাই হবো কি হইছে এত চিল্লা চিল্লি লাগাইছো কে চিল্লি করতেছি টেহার বলে দরকার জমি বেচবো ওই যে খালে যে জমিটা নিলাম না এখন ওটা বেচা যাবো কয় আমার অর্ধেক আমি বেচবো ওই জমি বেচবো ওর এত বড় সাহস হয়ে গেছে গা ওই জমি তোর নাম্বার কইও ওর ঠ্যাং কাটে দিব আমি এই চুপ করে থাকছো তুমি আর মধ্যে না করলাম না তুমি বাদ যাও
তুমি বেশি বেশি পারবে না, জমির মধ্যেও কি বাকি নামে তাই দেখবো আমি, ঠ্যাঙ্গার কাটে দিম। এত বড় সাহস হয়ে গেছে। বাপের টেহা দিয়ে জমি কিনছি, আমার অর্ধেক ওর অর্ধেক, আমার অর্ধেক আমি বেচা খামু না কি করি এটা আমার বিষয়। এই গোলাম, এই বালায় বালায় খেত থেকে ওঠ, নাহলে কিন্তু ঠ্যাং ভেঙে এলাম। ওঠ কুদেছি, ওঠ। এ ভাবি, কথা সাবধানে কবান। আমার বাপের জমি নাই এখন, আমার বাপের পেনশনের টেহা দিয়ে এই জমি কিনা হয়েছে। জমির অর্ধেক ভাগ আমার, আমার অর্ধেক ভাগ আমি বুঝে নিতেছি। এ গোলাম, পড়াশোনা তো 2 কলম করছোস, লেখাপড়া বুঝোস, এটার মধ্যে কি লেখা আছে ভালো করে দেখছিন? এটা দলিলের মধ্যে কি লেখছে? তোর জমি না, তোর ভাইয়ের জমি না, আমার বাপের জমি না, আমার জমি, ভালো করে দেখ। এনে থাকছিল দলিল দেখার দরকার নেই, এটা পরে আপনি না দেখ জমির দাম আরো বাড়বো, বেশিস না থাক। আইবার যে গাছ না দেখুক, এক বেজাল নিয়ে দুনিয়ার কাহিনী। এটা আঙ্গর এই জমির দলিল। তা কি দাগ নাম্বার দেও না, বুঝো নাই না তুমি? ফিটার খাও। 79/20 এই জমির দাগ। তা কি নস্কা কোনো রাস্তা হ্যাঁ বাড়ি, এই জমি তো এর নাম লেখা, হ্যাঁ হাজরা নাম লেখা। এ ভাই, কিন্তু নাম থাকো 2 ভাইয়ের, ওর নাম কে? কি জানি আমি তো কহাই না। কহ না মানে, বাপের টেতে জমি কিনলাম, বাবির নাম থাকবো কে? হ্যাঁ আমি সত্যি না জানি না, এই রেজিস্টারের দিন আমাকে সই দিবেন দে, 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 দে। দিলাম, হ্যাঁ সই দিলে তারপর কি? পরে কয়ে জমি তোমার রেজিস্টার হয়ে গেছে গা, সেই পর্যায়ে আছি। দানপত্র করা। দানপত্র করছে আমার বাপ, আমাকে ভালোবাসে আদর করে দানপত্র করে দিছে। দানপত্র করবো কে? হ্যাঁ দানপত্র করবো কে? বাপের পেনশনের টেতে জমি কিনলাম, 2 ভাইয়ের নামে আবার দানপত্র হবো কে? হ্যাঁ আর কি কয় রে, আমার মাথা খারাপ, আমার মাথা তো গেলে দিই, আমার মাথা তো গেলে দিই। হ্যাঁ বাপের টেতে জমি কিনা বইয়ের নামে দানপত্র কি ভেবে এলো? হ্যাঁ তুই জানোস না এটা? আমার হক নাই। আসলে আমি জানি না তো, আমি জানলে আমি লেখাপড়া জানি, আমি কিছু তো জানি না। আরে ভাই, তুই ভাই হয়ে এই কামটা করা হইলি, আমাকে ঠকাইলি তুই। বাপের পেনশনের টেয়া বাপ তুই গেছে, হায় হায়, বাপ মরে যায় শান্তি বাবা। তুই এই ঠকটা দিলি, বইয়ের নামে জমি নিলি। আল্লাহ গজব পর্ব তোর উপর, তোকে আমি অভিশাপ দিলাম। এটার খেল আল্লাহর বিচার আল্লাহ দেখাবো। আল্লাহর মা দুনিয়ার বার, এই কথাটা মনে থাকবে, এটা মনে রাখিস তুই। যা তুই রে আমাক কি ঠকাইলি রে। আনে কিছু কম না, আন্নের দোষ নাই, আন্নে কিছু কম না, মানুষের মেয়ে আন্নের বাপের হদ হলো না, আন্নের বাপের কি বিবেক। এই ঠকানটা ঠকাইলো আমাক, তুই এটার পরিণতি ভোগ করবি রে ভাই। যাই রে গোলাম, এক ডিসমিস করে দিছি না। হ্যাঁ আও গোলাম, তোমার জমি হয়েছে বলে দখল করে। আমার তো চাস তুই, আমার তো চাস। এই আমি না জানি, আমি মূর্খ মানুষ, কিভাবে করে জমি লেখে নিয়ে আনিছে এটা আমি নিজেও জানি না, আর তুই আমাকে দোষ চাস। মূর্খ বাউ দিয়ে আমাকে ঠকাবি না, খবরদার করেছি। আবার বয়ের গোলাম, বয়ের গোলাম। কথা সাবধানে কবি। কি ভাই কিন্তু মানবো না, ভাই মানবো না, আমি বহাই দেবো কিন্তু। কি হয়েছে? ঠক বাটপার। এই আবার এক কথা কইতেছস, ঠক বট্টার কইতেছস, আমি বারবার কইতেছি আমি না জানি না। হ্যাঁ আবার আমার দোষ। বাটপারের অনুযায়ী বিয়ে করছস, তোর হসুর বাটপার, তোর বউ বাটপার, তুইও বাটপার। এক নম্বরে আছিস যার তোরা। এই খবরদার আমাকে বাটপার কবি না, হ্যাঁ করে খবর বাস, কিন্তু আমি কিছু জানি না। হ্যাঁ বাপ হ্যাকে দিয়া গেছে, আমি জানি না। আমার বাপের ট্যাগ কি জন্য তাহলে উনি দিলি তুই? হ্যাঁ আমার বাপের পেনশনের ট্যাগ কি জন্য দিলি তুই? এই আমি জানি আমরা করবো, হ্যাঁ আমি জানি। কি বা বউ রে, আমরা তুই বই কিছু কস না, বইয়ের পক্ষ আসল দিয়ে ঘুরঘুর করতেছ, বইয়ের গোলাম। আবার আবার কস পরে গোলাম এসকা আমার গায়ে আদেশ। এই এই জায়গা গোলাম, এই আমার জামার গায়ে আদেশ। আরে বাপ রে, গোলাম ভাই আই করে, ও ভাই বাসা রে, সাজো সাজো। তোর সামনে তোর বউ আমাকে মারতাছে, আই গ্যাস না, আমি কর পর তারপরে আই গ্যাস। তুই আবার বয়ের গোলাম হইছস রে, তোর গায়ে রক্ত নাই, হিজলে হিজলে কোনো গার কি হিজলে হিজলে। এই জায়গা গোলাম, এই মাগিস তুই আমার সামনে
আমার বাইক মারস এত বড় সাহস তোর হ্যাঁ আমার বাইক আমি মারি কাটি না কি করি তুই আমার বাইক মারি কা আমার বাইক এই থাম কি থামে কি থামে আমার গায়ে আদেশ একবারে কিন্তু খবর করে ছাড় দিমু কি খবর করবি এই বাটপারে মেয়া আমার গায়ে আদেশ যদি পুরুষ হয়ে থাকাস বানা শালিক একবার দুই ডারে কিন্তু ঘাত ধরে বাইর থেকে বাইর করে দিমু কি করে হ্যাঁ কি কস তুই আমার বাচ্চা থেকে আমার ভাইয়ের বাচ্চা থেকে আমার আঙ্গরা বাচ্চা বাইক করে এত বড় সাহস তোর হ্যাঁ এই গোলাম উস পালাস না চারিয়ে খাস উঠতে পালাস না এই বাড়ি কার ওই জমি আমার দেবা এই বাড়ি আমার বাবা ও বাটপারের মেয়া দেশে আইন নাই বাড়ি তোর বাড়ি আমার না হ্যাঁ দুই গোলাম এনে থাকিস আমি আইতাছি এই দুই পাড়া ওটা তো মূর্খ পাড়া এই যে শিক্ষিত পাড়া ভালো করে দলিল দেখ এটা হলো ওই জমির দলিল আর এইটা হইলো এই যে তোর সম্পত্তি বাড়ি এই বাড়ির দলিলটা ভালোভাবে দেখ তুই গিয়ে তারপরে ক ভাই এনে ওই জমি বন্ধক নিলাম গত বছর তারই ডিড না তো কিছু লেখলো কেরা ফাঁকা দলিল আছিল হ্যাঁ এনে তো কিছু লেখলো কেরা এই যে তোর সই যে আমার টিপ কি করছ না এ জমির দলিল ওর কাছে গেল কি বে হ্যাঁ এটা বন্ধকি ডিড দলিল হলো কি বে হ্যাঁ আমি তো কই না আমরা বন্ধক হিসেবেই তো আছে কিন্তু আমি দলিল কিভাবে হলো কিভাবে জানি আরে 18% জমি হাজরা বেগম এবার হাতে ধরে পাইন মারা খেলাম আমরা ডিডে সই করবা যায় জমির দলিলের মধ্যে সই করে লাইছি আমরা এটা বুঝি না খুব না জমির দলিল বুঝো তুমি হ্যাঁ ওই ওটা দলিল আমার কাছে ডিড চক্রান্ত এত বড় চক্রান্ত জানোস তুই হ্যাঁ আমি আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ এর বিচার তুমি কইরো আল্লাহ ওর উপর গজব ফেলাও ছাইড়া গেলাম গা বাহির ভাই থাকবার পাইলাম না গেলাম গা খেতের জমি তো নেওয়া মারাও নাই আমার বাপের জমি আরো আছে অনুযায়ী বাড়ি করবো খা তুই সিলানি আল্লাহর বিচার করবো তোর উপরে দেখিস যা থাকলাম নাই ভাই এক কাপড়ে গেলাম গা যা এখন কি করা আর এখন মনে কর আমিও জানি না ও সেই জমি হের বাপ দিছে এই জমি গোপনে লেগে নিছে আমি তো করবই না আজা যা নফ যাইগে গুঞ্জাস বাড়িত গোলাম তুই এই বাড়ি যাবি তোর আজকে থেকে এই বাড়ি হারাম এই বাড়ি ঢোকা নাই যা কোনো যাবি তার বাইরে হাতে যা বাগিন থেকে অবকর বউ এ যাই না গোলাম বাঘ গোলাম গোলাম দুই পাড়া আমার হাতে চক্রান্ত শুরু করছে তুই আর একবার আহিস তোর আমার বাড়িত আমি কোনো থাকবো এ গোলাম বদমাস বউয়ের গুলামি করস হ্যাঁ বউ যা কয় তাই শুনস আমাক ঠকালি এখন নিজেও পাইন মারা খাইলি কি বেঠাকে এখন হ্যাঁ ইন্না কাম মাইসে করে রে হ্যাঁ বউয়ের কথা হই না বাড়ি চালা লেগে দে সেই চক্রান্তের মধ্যে আমাকে ফাঁসাই দিলি তুই হ্যাঁ আমার ভুল হয়ে গেছে গা আমার মাফ করে দিস তুই না বুঝা এটাও দিয়েছি ওটাও দিয়েছি এর মধ্যে তুই জড়িত না সত্য কথা কবি জড়িত মানে মানে আমি আল্লাহ আল্লাহ জানি এল্লাল্লাহ জানো না তুমি বউয়ের পক্ষ নাও এখন বউ তোমার ছেড়ে দিছে না ভালো হয়েছে না জমিও হারাইলি বউও হারাইলি এখন খা নিজের বাপের বাড়ি নিজে থাকবার পাইলি না আর দর্শক আর না রাও বউয়ের নামে বেশি জমি দেন না যান তাহলে পাইন মারা খাবান বউ ঠুরু তো বউ আঙ্গুন নাগলা